কিন্তু আমি পার্ট নাম্বার 3, মানে এবার এতক্ষণ কি হয়েছে, কোথা থেকে এসেছে সেইগুলো সম্পর্কে। সো আমরা আগে যা বলেছি, ভিডিও দেখে যা বলেছি, সেটা থেকে সেকেন্ড ইউনিট শেষ হয়েছে, পার্ট 2 শেষ হয়েছে। আমরা আজকে শুরু করব পার্ট 3। এখান থেকে একটা এক্সট্রাঅর্ডিনারি একটা ইভেন্ট চলে আসছে। আমরা অ্যাস্ট্রোলজার সম্পর্কে বলেছি, অ্যাস্ট্রোলজার কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, সেটা সম্পর্কে আমরা আবার বলবো। তাহলে পার্ট 1 বলেছি, পার্ট 2 বলেছি, আজকে থেকে আমরা পার্ট 3 তে আমরা দেখব। ওকে, চলো। হ্যালো মাই ভিউয়ার্স, মাই স্টুডেন্টস, এটা হচ্ছে আজকে পার্ট 3 শুরু হচ্ছে, যে অ্যাস্ট্রোলজারটা কোথা থেকে এসেছিল তার বর্ণনা। চলো। He had left his village without any previous thought or plan. সে গ্রামটাই ছেড়েছিল কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া। কোন টেন্স? He had left the village. কোন টেন্স? অবশ্যই পাস্ট পারফেক্ট। তাহলে সে গ্রাম ছেড়েছিল কি কারণে? কোনো রকম প্ল্যান ছাড়া, উইদাউট প্ল্যান। আর কি ছাড়া? চিন্তা ভাবনা ছাড়া গ্রাম ছেড়েছিল। তাহলে এবার বুঝতে পেরেছো যে অ্যাস্ট্রোলজারের বাড়ি এখানে না? এবার বুঝতে পেরেছো ও কোথা থেকে এসেছিল আমরা জানি না, কিন্তু আমরা এইটুকুনি জানতে পারলাম, উই কেম টু নো দ্যাট, যে সে এসেছিল কোথা থেকে? একটা গ্রাম থেকে এসেছিল, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া। চলো। ইফ হি হ্যাড কন্টিনিউ দেয়ার, এটা কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়। একটা ওপেন কন্ডিশন ক্লজ, একটা ইমাজিনারি কন্ডিশনাল ক্লজ, একটা আনফুলফিল কন্ডিশনাল ক্লজ। ইমাজিনারি কন্ডিশনাল ক্লজ হচ্ছে, দেখো, ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। যদি আমি পাখি হতাম তাহলে উড়ে যেতাম। এটা ইমাজিনারি, প্রত্যেকটা কন্ডিশনাল ক্লজ। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল ক্লজ, আনফুলফিল কন্ডিশনাল ক্লজ। মানে কি বলতে চাচ্ছে দেখো, ইফ হি হ্যাড কন্টিনিউ দেয়ার, যদি সে সেখানে থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ ফোর ফাদার্স, তাহলে সে তার বাবা মা, মানে বাবা দাদাদের সেই কাজ করতে হতো। তার মানে কি? 4 ফাদার্স মানে তার পূর্বপুরুষদের কাজ করতে হতো। পূর্বপুরুষ বলতে তার বাবা দাদু যারা কাজ করে গেছে যেভাবে, সেভাবে কাজ। যদি গ্রামে থাকতো, গ্রাম ছেড়ে চলে এসেছে, যদি গ্রামে থাকতো সত্য, তাহলে এই কাজগুলো করতে হতো। কি করতো? টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করতো, লিভিং বাস করতো, ম্যারিং বিবাহ করতো, অ্যান্ড রাইফিনিং ইন দ্য কর্নফিল্ড, ইন ইস কর্নফিল্ড, এবং জমিতে ফসল ফলাতো, অ্যানসেস্ট্রাল হোম, এবং পৈতৃক বাড়িতে থাকতো। এইভাবে সে জীবনটা কাটিয়ে দিত। তারপরে মৃত্যু। বাবা দাদারা যেভাবে করে এসেছে, তারা জমিতে ফসল ফলিয়েছে, জমি চাষ করেছে, লাঙল দিয়েছে, জমি পেয়েছে, বাড়ি পেয়েছে, তারপরে বিবাহ করেছে, এইভাবে জীবন কাটিয়েছে। কিন্তু এই অ্যাস্ট্রোলজার কি করেছিল? এগুলো করেনি। সে নিজেকে চেঞ্জ করেছে। হি হ্যাড লেফট দ্য প্লেস উইদাউট এনি প্ল্যানস আর থট। গ্রাম ছেড়ে দিয়েছিল। যদি গ্রামে থাকতো তাহলে এই কাজগুলো তাকে করতে হতো। বোঝা গেছে? চলো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হলো না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে না বলে। এখানে একটা ক্লু আছে। এমন একটা কাজ করেছে যে কাজটা কি বাড়ি কেউ জানে না, কিন্তু বাড়ি থেকে তাকে সে পালিয়ে আসতে হয়েছে, তাকে ছাড়তে হয়েছিল। হি হ্যাড টু লিভ দ্য হোম উইদাউট টেলিং এনিওয়ান। কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে উধাও, পাওয়া যাচ্ছে না, চলে এসেছে। And he could not rest till he left behind the couple of hundreds miles. তারপরে যতক্ষণ পর্যন্ত চললো, রেস্ট নিল না, 200 মাইল না আসা পর্যন্ত বাড়ি থেকে, ততক্ষণ পর্যন্ত সে রেস্ট নিল না। তা না আসছে 200 মাইল না আসা পর্যন্ত সে কোথাও রেস্ট নিল না। এমন কিছু ক্রাইম বা এমন কিছু হয়তো করেছে মেবি, যে গ্রাম থেকে ছেড়ে দিয়ে চলে পালিয়ে আসতে হয়েছে। 200 মাইল পর্যন্ত তাকে মানে আসতে হয়েছে, কোনো জায়গায় রেস্ট নিল না। 200 মাইল আসার পরে তারপরে সে রেস্ট নিল, থামলো। টু আ ভিলেজার, একটা গ্রামের ছেলে, ইটস আ গ্রেট ডেল অ্যাজ ইফ অ্যান ওশানস ফলোড বিটুইন।
যেন মনে হচ্ছে একটা গ্রামের ছেলে শহরে আসলে যেমন আনইজি ফিল করে, অনেক অস্বস্তি বোধ করে, অনেক কিছু অ্যাডাপ্ট করতে পারে না, যেন মনে হচ্ছে যে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। একটা জায়গায় ছিল, আমি একটা গ্রামের ছেলে, হঠাৎ করে বাড়িতে কারুকে না জানিয়ে চলে গেলাম কলকাতা। সেখানে গিয়ে অ্যাডাপ্ট করতে পারবো সহজে? না, পারবো না। তারা কারা পালায় গ্রাম থেকে বা না জানিয়ে, উইদাউট টেলিং এনিওয়ান? নিশ্চয়ই কোনো ক্রাইম বা কোনো কিছু করেছে, তাই তো? এটা মনে হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার। এই তোমাদের কি মনে হচ্ছে? ও কি বলেছিল জীবনের প্রথমে বলেছিল ও অ্যাস্ট্রোলজার হতে চায়নি, গ্রাম ছেড়ে চলে এসেছিল। যদি গ্রামে থাকতো কি কি করতে হতো? চাষবাস, বিয়ে এবং নাঙলটা হতো, এই ইত্যাদি কাজ করতো গ্রামের মানুষ যেমন ভাবে করে। কিন্তু ওগুলোর থেকে ও বাইরে চলে এসেছে, 200 মাইল চলে এসেছে, তাকে গ্রাম ছাড়তে হয়েছিল। দেখো এখানে একটা ক্লু আছে, হি হ্যাড টু লিভ দ্য ভিলেজ উইদাউট টেলিং এনিওয়ান। কাউকে না ছেড়ে সে চলে আসতে হয়েছিল। He had a working analysis of mankind's troubles. সে হচ্ছে কি করছিল? মানুষের জীবন নিয়ে সে কি করে? অ্যানালাইজ করে। কি অ্যানালাইজ? ম্যারেজ। সব থেকে সমস্যা হচ্ছে মানুষের জীবনে ম্যারেজ। যদি ম্যারেজ ঠিক না থাকলে তাহলে মানুষ কখনো হ্যাপি হতে পারে না। যতই লাখ লাখ টাকা ইনকাম করুক না কেন, কখনোই সম্ভব না। ম্যারেজ লাইফ, ম্যারেজ পার্টনার ঠিক রাখতে হবে, তাহলে জীবনে শান্তি, নইলে কখনো শান্তি আসবে না। এটাকে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর কি সমস্যা? মানি। এটা একটা বিরাট সমস্যা, প্রত্যেকটা মানুষ এই নিয়ে ভোগে। অ্যান্ড কি করে? অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাই, এবং আত্মীয় স্বজন সম্পর্কে। ও কত চালাক দেখো! অ্যাস্ট্রোলজার এই 3টে বিষয়ের উপর বেশি ফোকাস করে, যে 3টে বিষয়ে মানুষ সব থেকে বেশি জর্জরিত। কি বিষয়ে আলোচনা করে? ম্যারেজ, মানি, আর একটা কি হচ্ছে? হিউম্যান ট্যাঙ্গলস, মানুষের হচ্ছে কি আত্মীয় স্বজন সম্পর্কে। এই বিষয়গুলোকে সে মানুষকে বলে, মানুষকে অ্যানালাইসিস করে। তাহলে একটা মানুষ হচ্ছে গ্রাম ছেড়ে চলে এসেছে, শহরে চলে এসেছে, কি কারণে আমি জানি না, তাকে ছাড়তে হয়েছিল। হি হ্যাড টু লিভ দ্য ভিলেজ উইদাউট টেলিং এনিওয়ান। কাউকে না জানিয়ে সে চলে এসেছে। সে তার কাজ কি? সে মানুষের এই সমস্ত কাজগুলো করে, ম্যারেজ, মানি এবং রিলেশন, পারিবারিক যে রিলেশন, ফ্যামিলি রিলেশন। আর এইগুলো নিয়ে মানুষ জর্জরিত। প্রত্যেকটা মানুষ, কেউ বলতে পারবে না হয় মানি প্রবলেম, আর না ম্যারেজ প্রবলেম, আর না আত্মীয় স্বজন। ওর মনে হচ্ছে দেবজিতের মনে হয় নেই। ও যদি না থাকে তার প্রেমের রিলেশনের কিছু আছে ঘটনা। চলো এগুলোর জন্য কি করে দেখ, কি চালু দেখো, ব্যবসা করছে কি চালু দেখো। উইদিন 5 minutes he understood what was wrong. সালে এত বেশি চালাক, 5 মিনিটের মধ্যে তোমার সমস্যা কি বলে দেবে। তুমি অ্যাস্ট্রোলজারের কাছে গেছো, ও যে বেশভূষা বলেছি, তুমি দাঁড়াবে, 5 মিনিটের মধ্যে বুঝে যাবে তোমার প্রবলেমটা কোথায়। এতটা ক্লেভার গেস। তুমি দাঁড়ালে তোমার 5 মিনিটের মধ্যে বলে দেবে তোমার সমস্যাটা কি। ও তো জানে, হয় আমি বলবো বিয়ের সমস্যা, বিয়ে, মানিতে সমস্যা, না হলে পারিবারিক সমস্যা। 3টে সমস্যার মধ্যে মানুষের লেখেই আছে, তো ও ঠিক গেস করে এই 3টেই বলবে। 5 মিনিটের মধ্যে কোথায় ভুল সে বুঝতে পেরেছিল। দেখো চালু দেখো। আর মানুষ কত বোকা। হি চার্জ 3 পাইস পার কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কত করে নেয়? 3 পাই। 3 পাই মানে কত? এই পাইসটা কি? এটা তো 1947 এর ঘটনা। 3 পাই মানে কি? 192 পাইতে 1 টাকা। প্রথমে ইন্ডিয়া যখন আমাদের মানে গড ফ্রিডম, তখন কিন্তু পাই ছিল, তারপরে এসেছে আনা। 10 মিনিটস ওয়েট করো। আনা বুঝতে পেরেছ? কত করে নিত? 3 আনা প্রত্যেকটা কোশ্চেনে। তুমি যাবা, তোমার প্রবলেম হলে সেটা বলে দেবে, 3 মিনিট একটা কোশ্চেনে 3 পাই নেবে। শুধু চলো, মানুষ কত বোকা। এখান থেকে শোনো, যে লোকটা নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানে না, সে অন্যের ভবিষ্যৎ সম্পর্কে কি করে অ্যানালাইজ করে। আর আমরা সেখানে দৌড়ে যাই আমাদের ভবিষ্যৎগুলোকে সার্চ করার জন্য। কি করে? আমরা যখন দাঁড়াই 5 মিনিটের মধ্যে তার রং ভিউগুলো, আমাদের রং ভিউগুলো ধরে ফেলে। শুধু তাই না, কত চালু, আর আমরা কত বোকা। দেখো
and never open his mouth till the others had spoken for at least 10 minutes. 10 মিনিটের জন্য কোনো মুখ খুলবে না। বুঝতে পারলে না কত চালাক, আমরা কত বোকা। 10 মিনিট পর্যন্ত এই শোনো, পে অ্যাটেনশন, এই অ্যাস্ট্রোলজার একটা কথা বলবে না। কি করবে সে? সে কি করবে? 10 মিনিট মুখ বন্ধ করে রাখবে, কি করবে সে? আরে ভাববে কেন? তোমার শুনবে তো, পাগল নাকি তোমরা? শুনবে তো। দেখো, which provided him enough stuff for a dozen answer advice. এই শোনার মধ্যে এমন একটা স্টক তৈরি হবে যে 1 ডজন তোমার মনে হুব অ্যাডভাইস দেওয়ার মতো উত্তর চলে আসবে। ধরো আমাদের তৌফিক এসছে আমার কাছে প্রবলেমের জন্য, আমি তো চালাক, আমি অ্যাস্ট্রোলজার, তৌফিক হচ্ছে আমার কাস্টমার ক্লায়েন্টস। ও বেটা এসছে আমার কাছে মানে করতে, সমস্ত বলছে, আমি তো চালু। ও বলে গেল, ওর মতো হরহর করে বলে গেল, আর আমি ওখান থেকে পয়েন্টস করে নিলাম। এই কথাটা এবারে বলবো, ঠিক ওর লেগে যাবে। হ্যাঁ, তুমি প্রেম করেছিলে না, ভালো খাটিনি তাই না, শুধু মানি প্রবলেম যাচ্ছে, হ্যাঁ বছরটা ব্যবসার প্রতি যা যা বলবো একদম অ্যাস্টনিশড হয়ে যাবে ক্লায়েন্টসকে এইভাবে ধরা হয়। রিয়েল বলছে কিন্তু, মানুষ কিন্তু ও তো কথা বলছে না। কথা বলেছে কি, কাস্টমার যখন যাবে ও রংটা 5 মিনিটের মধ্যে বুঝে নিচ্ছে, আবার কাস্টমার 10 মিনিট বলবে, অনেক কিছু বলবে, আর ও শুনবে আর স্টক করে নেবে এবং আবার অ্যাডভাইস দেওয়ার মতো উত্তর পেয়ে যাবে।